এবং সমস্ত যানবাহনকে পর্যবেক্ষণ চালাচ্ছে। এই মুহূর্তে একটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবেই চলছে কালিয়াচকের একাধিক জায়গায় নাকা চেকিং। সন্দেহমূলক সমস্ত যানবাহনগুলিকে রাস্তায় দাঁড় করিয়ে গাড়ির প্রতিটি জায়গাকে করা হচ্ছে চেকিং। এমনকি রোগী ছাড়া অ্যাম্বুলেন্সকেও ছাড় নয়। 2024 লোকসভা ভোটকে সম্পূর্ণভাবে স্বচ্ছতার সহিত সুসম্পন্ন করার উদ্দেশ্যে ভারতীয় জাতীয় নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে জেলা প্রশাসনের মাধ্যমে চলছে এই নাকা চেকিং। আমরা জানতে পারলাম 24 ঘন্টা চলতে থাকবে এই নাকা। আগামী 6 তারিখ পর্যন্ত। শ্রীরামপুর পেট্রোল পাম্প আছে, এটা পঞ্চায়েত অফিস শ্রীরামপুর। মানে একটা ব্যস্ততম রাস্তা, সেই ব্যস্ততম রাস্তাতে এইভাবেই চলছে নাকা চেকিং। হ্যাঁ, বিগত 4-5 দিন থেকেই চলছে। আচ্ছা, আপনার বাড়ি এখানে? হ্যাঁ আমার বাড়ি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। মোহাম্মদ আরশাদুর রহমান। কোথায় বাড়ি? মজুমপুর। এই মুহূর্তে শ্রীরামপুর এক গ্রাম পঞ্চায়েতের সামনে নাকা চেকিং এর অফিস, এবং আপনিও গাড়ি নিয়ে আসলেন, আপনার গাড়ি চেক করা হলো, কি বলা হলো আপনাকে? আমার গাড়ি দেখলো সবকিছু ঠিকঠাক আছে, বললো কি চা এমনি কোনো অসুবিধা নেই, ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়া হবে। নাকা চেকিং লোকসভা ভোটের জন্য। আপনার গাড়ি চেকিং করা হলো, কিছু বলা হলো আপনাকে? না না, সেরকম কিছু না। 2024 লোকসভা ভোট, আর সেই ভোটকে সম্পূর্ণ নিরাপত্তার সহিত সুরক্ষা দান ব্যবস্থাকে এতটাই কড়া করা হয়েছে যে এইভাবে কালিয়াচক ভারতীয় জাতীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে কালিয়াচক এক ব্লকের অন্তর্গত কালিয়াচক ভায়া অমৃতি যাওয়ার যে ব্যস্ততম রাজ্য সড়ক শ্রীরামপুর 1 এবং 2 গ্রাম পঞ্চায়েতের সামনে এরূপভাবেই কালিয়াচক NH-34 পতাকা বিড়ির যে অফিস, সেই জায়গাতেও, আর যেখানে দর্শক মণ্ডলী মজমপুর যেতে যে রাস্তা, সেই রাস্তাতে, তারপরে NH-34 এর সুজাপুর পেরিয়ে মধুঘাটের মতো সেই জায়গায় এরূপ কালিয়াচক এক ব্লকের 4টি জায়গাতে নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, উদ্দেশ্য শুধু 2024 লোকসভা ভোটকে সম্পূর্ণ স্বচ্ছতার সহিত যেন সমাপ্তি করা যায়, এইটুকুন উদ্দেশ্য। আমরা একাধিক যানবাহন চালকের সঙ্গে কথা বলেও জানতে পারলাম যে তাদেরকে চেক করা হচ্ছে। চেক করার পর যদি কোনো ধরনের সন্দেহমূলক বিষয় না পাওয়া যায়, তাহলে কিন্তু প্রত্যেক যানবাহন চালককে যেতে বলা হচ্ছে। আমরা জানতে পারলাম প্রশাসনের পক্ষ থেকে, তিনারা বললেন যে যত সমস্ত যানবাহন চালকই থাকুক না কেন, যেগুলিকেই তিনাদের সন্দেহ হবে, সেই সমস্ত যানবাহন চালককেই কিন্তু দাঁড় করিয়ে এইভাবেই চেক করানো হচ্ছে। আপাতত এই পর্যন্ত কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্যবার ধন্যবাদ।